মনে নেই? আদ্যাশক্তি মহামায়া তারও 8 রূপ আছে। যখন এই বিশ্ব সৃষ্টির প্রাক্কালীনে যখন মা মহামায়া দেহ পরিবর্তন করেছিল, একবার নয়, দুইবার নয়, 107 বার দেহ পরিবর্তন করে 108 রূপে এসেছে। তারও 108 রূপ রয়। অবশেষে ভগচিহ্ন তাদের হয়ে যায়। বাবা সেই জায়গাতে কি কর্ম করিবে? তোমার লিঙ্গ দেখো স্থাপন করিবে। 108টা তোমার যখন লিঙ্গ আছে, এই 108টা মায়ের ভগও আছে। ওই ভগ মা আমার ধারণ করলো, ওই ভগ মা আমার ধারণ করলো। সেই জন্য তোমার কাছে আমি বলে যাই, শোনোই আমার পুরুষ রতন, তোমার জানা নাই? তোমার কি মনে নাই? হে দেবাদিদেব মহাদেব, তার ভগ রয়েছে, তুমি সেই জায়গায় তুমি স্থাপন হও। ভোলানাথ সেই জায়গায় স্থাপন হয়ে গেল। 108 মায়ের রূপ হলো। 108 মায়ের ওই রূপে 107 মায়ের রূপে স্থাপন হলো। এক জায়গায় স্থাপন হলো না, একটা জায়গায় স্থাপন হলো না। কোথায়? কামরূপ কামাখ্যাতে দেখবেন শুধু মাতৃদ্বার আছে, সেইখানে লিঙ্গ নেই। মাতৃভোগ আছে, সেইখানে লিঙ্গ নেই। ওই জায়গাটাই বাদ দিয়েছে মা। তাছাড়া 108টা আমার এই দেহ ধারণ করেছি আমি তোমাকে। আমার ভোলানাথ, তোমার তো দাঁড়াবার জায়গা নাই, তুমি দাঁড়াবার জায়গা খুঁজে বেড়াচ্ছিল তখন। মা জননী বলল, আমার দেহ পরিবর্তন হয়েছে, আমার 108 জনি রয়েছে, সেই জায়গায় তুমি স্থাপন হও বলে ওই জায়গায় রয়েছে। হ্যাঁ হে আমার পুরো, তোমার দাঁড়াবার জায়গা আছে? বাবা দাঁড়িয়ে থাকতে পারবে? ওই একটা দাঁড়িয়ে থাকুক নাকি শিবলিঙ্গ কি থাকে দেখি। শিবের মাথায় জল তো সবাই দাও, শিবের খাবার ক্ষমতা থাকে তো? হ্যাঁ, শিবের মাথায় জল দেওয়া হয়, গর্ব করিয়ে পালিয়ে আসে। ধরা জায়গা আছে না? ধরে রাখতে পারে। ধারণ ক্ষমতা যার আছে তিনি হচ্ছে আধার, আর তিনি হচ্ছে মা, তিনি হচ্ছে শক্তি, তিনি হচ্ছে পরম প্রকৃতি। বাবা আমি সেই ভগ, যেটুকু জায়গায় ধরে রেখেছি ওইটুকু জায়গায় জল থাকে, ওই জল তুমি খাও, আর বাদ বাকি যেগুলো জল পড়ে সেই জল গিয়ে ওই বাইরে পড়ে, জমিতে পড়ে, চাষি ভাইয়ের ভালোই হয়, চাষ করা ভালোই হয়। ভোলানাথ, তোমার দাঁড়াবার জায়গা নাই, আমি আছি বলে তুমি দাঁড়িয়ে আছো। আছি বলে দাঁড়িয়ে আছো, আমি আছি বলে তুমি ধারো হয়ে আছো। আছি বলে তুমি ধারো আছো। আমি ভাবের কথা তোমায় বলিব, দাঁড়িয়ে তুমি আরো আছো। তিনটে কথা গেল, চতুর্থ নাম্বারের দাবি আমায় রেখে যায়। মরি মরি রে, চতুর্থ নাম্বারের দাবি আমায় রেখে যায়। আজ শোনো শোনো ভোলা পঞ্চার ননে আমি গাই। আমি গাই। পুরুষ আমাকে আর একটা জিজ্ঞাসা করে গেছে, বলো সত্যদাতা দাপর বলি 4 যুগের মাঝখানে, দাপর যুগের মাঝখানে যখন এলে পঞ্চ প্রকৃতির মধ্যে রাধারানী, এই রাধারানীকে কেন মা বলে না? রাধারানীকে কেন মা বলে না? রাধাকে কেন মা বলে না? রাধাকে কেন মা বলে না? বলো প্রকৃতি শোনো না, রাধাকে কেন মা বলে না? শোনো শোনো ভাবের পুরুষ, আমি করি নিবেদন, নিবে নিবে নিবেদন স্বয়ং ভগবান কৃষ্ণ আর রাধারানী আমি ভুলে যাই এখন। স্বয়ং পরম পুরুষ এবং রাধারানী সত্যযুগের কথা বলে, পৃথিবীর সৃষ্টির প্রাক্কালীনের পরের কথা, পৃথিবীর সৃষ্টির পরের কথা। স্বয়ং পরম পুরুষ নারায়ণ আর স্বয়ং রাধা দুজনে 1000 বছর ধরে মিলন করতে থাকে। তাদের মিলনের ফলে মা জননী দরদিনী গর্ভবতী হয়। অবশেষে 10 মাস পূর্ণ হয়ে যায়।
তারপরে মা জননী একটা সন্তান প্রসবিল, কোন মতে একটা অলাভ প্রসবিল। যখন প্রসব করলো, প্রসব করার সঙ্গে সঙ্গে মা জননী সমুদ্রের জলে ভাসাইয়া দিয়েছিল। সমুদ্রের জলের মাঝখানে যখন ভাসিয়ে দিল, স্বয়ং পরম পুরুষ এসে রাধারানীকে বললেন, হে রাধারানী, তুমি এই সদ্যজাত শিশুকে জলের মধ্যে ভাসিয়ে দিলে, তুমি কি মা না তুমি কি রাক্ষসী? মা হয়ে তুমি সদ্যজাত শিশুকে জলের মধ্যে ভাসিয়ে দিলে? বলে, প্রভু, এই সন্তান যদি থাকতো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যেত, তাই আমি জলে ভাসিয়ে দিয়েছি। তুমি যখন জলে ভাসিয়ে দিলে, মা হয়ে এমন কর্ম করলে, তোমাকে কেউ কোনোদিন জগতের মাঝখানে কেউ মা বলে ডাকবে না। রাধে, তোমাকে কেউ মা বলে ডাকবে না। দাপরের মাঝখানে যখন তুমি লীলা করতে যাবে, তখনও তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীও বলেছিল, কৃষ্ণ, যখন আমাকে কেউ মা বলে ডাকবে না, তোমাকে কেউ বাবা বলে ডাকবে না। তোমাকে কেউ বাবা বলে ডাকে না। ভগবান কৃষ্ণ, তুমি জগৎ পিতা হয়ে তাকে কিন্তু কেউ বাবা বলে না। বলো, তোমাকে কেন বাবা বলে না? তাই তোমার কাছেই আমি করি নিবেদন। সংক্ষেপে বলা আজ গেল গো এখন। 5 নম্বরের দাবি আমায় রেখে যায়। তারপরে ত্রেতা যুগের কথা আজ মিথ্যা কভু নয়। রাম যখন যাই বনবাসে পিতৃসত্য পালন করবার জন্য, 14 বৎসরের জন্য রাম বনবাসে গেল। লক্ষণ সীতাকে সঙ্গে লয়ে রাক্ষস রাজা রাবণ পঞ্চবটী বনে থাকতে থাকতে সীতাকে হরণ করে নিয়ে এলো লঙ্কার মাঝখানে। অবশেষে রাম রাবণের যুদ্ধ হলো। রাবণের 1 লক্ষ পুত্র, 100 লক্ষ নাতি, তার কেহ নেই আর বংশে দিতে বাতি। সব একে একে সমূলে ধ্বংস হয়ে গিয়েছে। ইন্দ্রজিৎ সেও ধ্বংস হয়ে গিয়েছে। অহিরাবণ তারা সব ধ্বংস হয়ে গিয়েছে, কেউ বেঁচে নেই। একমাত্র রাবণ রাজা বেঁচে আছে। তাদের কেমন করে বধ করা যায়? রাবণ রাজার একটা মারণ অস্ত্র আছে, যে অস্ত্র তাকে ব্রহ্মা দিয়েছে। রাবণ বলেছিল, হে ব্রহ্মদেব, আমি অমরত্বের বর চাই। ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মা বলে, অমরত্বের বর দেব না। তোমাকে কেউ মারতে পারবে না, কোনো মানুষে মারতে পারবে না, কোনো দেবতা মারতে পারবে না। দেব, দানব, গন্ধর্ব, কীট, যক্ষ, রক্ষ, তোমাকে কেউ মারতে পারবে না। তাহলে যক্ষ, রক্ষ, দেব, দানব, কীট, এরা যদি কেউ মারতে না পারে, আমাকে মারবে কে? আর তাছাড়া একটা মারণ অস্ত্র আমি তোমাকে দেব। এই অস্ত্রটাই তুমি বধ হবে, অন্য কোনো অস্ত্রে বধ হবে না। এই অস্ত্রতে নাভি দেশে আঘাত করলে তবে তুমি বধ হবে। রেখে দাও তুমি এই অস্ত্র। নিয়ে এসে রেখে দিয়েছিল একটা স্তম্ভের ভিতরে। সর্বশেষে হনুমান গিয়ে ছলনার আশ্রয় নিয়ে গিয়েছিল আমার কাছে, মন্দোদরীর কাছে। মন্দোদরী, তোমার তো একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে হনুমান চলে গেল। মন্দোদরী, তোমার তো আর বেঁচে কেউ নেই, একমাত্র তোমার স্বামী বেঁচে আছে। তাকে বাঁচানো যে বড় দায়। বলে, বাবা, আপনার নিবাস কোথায়? বলে, আমি অন্তরিক্ষে থাকি, আমি সর্বত্রে থাকি। তবে হ্যাঁ, আমি আর একটা কথাও জানি, ব্রহ্মার দেওয়া একটা অস্ত্র আছে, তোমার স্বামীর মারণ অস্ত্র। ওই অস্ত্রটাই তোমার স্বামী মরবে। এই অস্ত্রের কথা যেই না বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে মন্দোদরী মনে মনে চিন্তা করলো, এই অস্ত্রের কথা একমাত্র আমি ছাড়া তো আর কেউ জানে না। এ কি করে জানলো? এ নিশ্চয়ই অন্তর্যামী ভগবান। এর যদি আমি শরণাপন্ন নেই, তাহলে হয়তো আমার স্বামী প্রাণে বাঁচবে। ছুটে গিয়ে চরণ দোকানে ধরে সেই দিন মন্দোদরী বললেন, বলো বলো ঠাকুর, আমার স্বামী প্রাণে বাঁচবে কি করে? বলে, শোনো, তোমার স্বামী প্রাণে বাঁচতে পারে ওই মারণ অস্ত্রটা তুমি যেখানে রেখেছো, না জানি হনুমানকে সঙ্গে লয়ে হয়তো রাম ওই অস্ত্রটাকে হয়তো চুরি করে নিয়ে যেতেও পারে। তার চাইতে তুমি এক কাজ করো, ওই অস্ত্রটা আমার হাতে তুলে দাও, আমি সুরক্ষিত জায়গায় রেখে দেব, আর তোমার স্বামী প্রাণে বেঁচে যাবে। এ মেয়েটা চিন্তা করলো, হ্যাঁ তাই হয়তো হবে। সত্যি যদি আমার এই এত খবর জানতে পারে, তাহলে এ আমার স্বামীকে বাঁচাইতেও পারে। এই কথাটি চিন্তা করে, এই কথাটি ভেবে মন্দোদরী হনুমানকে লইয়ে যায়। ঘরের ভিতরে দেখে
আমার স্বামীর মরণ অস্ত্র। হনুমান নিজের বিকট রূপ ধারণ করে স্তম্ভটা ভেঙে অস্ত্র চুরি করে নিয়ে পালিয়ে গেল। ছলটা কার ছিল? পুরুষ। ছলনাটা কার? ছলনাটা তোমার। তুমি নারীকে ভুলিয়েছো। নারীর মন এমনিতে অল্পতেই ভুলে যায়, আর তাছাড়া কেউ যদি এসে মা বলে ডাকে তাহলে তো আরো ভুলে যায়, তাই না গো মা? মা ডাক যে এত মধুর, মা ডাকের মধ্যে এত আছে জাদু। হাজার শত্রু হলে কেউ যদি মা বলে ডাকে, মা ডাকে মন ভুলে যায়। হনুমান শত্রু হয়ে আজ ছলনা করে ব্রাহ্মণের বেশ ধারণ করে মা বলে ডেকে মনটাকে গলিয়ে দিয়েছিল, মনটাকে সরল করে দিয়েছিল, যার জন্য হনুমান ছলনা করে নিয়ে গিয়েছিল মারণ অস্ত্র। এটা আমার দোষ নাই গো, আমার দোষ নাই গো, ও আমার দোষ নাই গো, আমার দোষ নাই গো। রাবণ নিজের মরণে নিজে মরেছে, আমার দোষ নাই গো। রাবণকে তো মরতেই হবে। রাবণের মেয়ে মনে ছিল না যে পর নারী হরণ করা মহাপাপ। মাতৃবৎ পরদারেষু পরদ্রপস্যু লষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু ইয়ৎ পশ্যতি সপণ্ডিত। পরের স্ত্রীকে মায়ের মতো চোখে দেখতে হয়, পরের জিনিসকে মাটির ঢেলার মতো চোখে দেখতে হয়। প্রত্যেকটা প্রাণীকে নিজের প্রাণের সমান যেজন মনে করতে পারে তিনি হচ্ছে প্রকৃত পণ্ডিত। তার রাবণের খেয়াল ছিল না তার সন্তান আছে, সংসার আছে, বউ আছে, সব আছে, পরের মেয়ের প্রতি হাত দেবার তার কি দরকার ছিল? যেমন স্বামী হবে তার তেমনি সাজা হবে, রাবণ নিজের দোষে নিজে মরেছে, নিজের দোষে নিজে মরেছে। মন্দোদরীর কি দোষ আছে? নিজের দোষে নিজে মরেছে। রাবণ জানে যে আগুনে হাত দিলে আগুন হাত পুড়বে, তথাপিও আগুনে হাত দিতে যাবার কি দরকার ছিল? যখন রাবণ মন্দোদরীকে যখন সীতাকে কেশে কর্ষণ করে চুলি মুষ্টি ধরে হির হির করে টানতে টানতে তুলেছিল রথের উপরে, সেই দিন প্রতিজ্ঞা করেছিল সীতা যে এইভাবে অপমানিত করে একদম পুরুষ হয়ে আমাকে যখন টানতে টানতে অপমান করে নিয়ে চলে গেলে আমার এই মাথার কেশ খোলাই থাকলো, আমার মাথার কেশ কোনোদিন বন্ধন হবে না। যখন তোমার 1 লক্ষ পুত্র সলক্ষণাতে শেষ হবে, যখন তোমার বংশ সমূলে ধ্বংস হবে, সেই দিন আমার মাথার কেশ বন্ধন হবে, তার আগে নয়। মনে ছিল না সেদিনের কথা? রাবণ সব দোষ আমার ঘায়ে চাপিয়ে দিয়ে যেও না। হ্যাঁ, দোষ করলা গোটাটাই তুমি, আর দোষ হয়ে গেল আমার শুধু যে তুমি অস্ত্র দিয়েছো, এইটুকুই দোষ। বাবা বাবা, আর বাদ বাকি সারা জীবন তুমি দোষ করে এলা, আর সব দোষ একটা ঘাড়ে চাপিয়ে দিলে খুব মজা নাকি? পার পেয়ে যাবে তুমি? পার পেয়ে যাবে না। যেমন কর্ম তেমনি ফল হবে। কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্ম অনুযায়ী ফল হবে। কর্মই তোমাকে বলে দেবে তোমার ফল কেমন হবে, কর্মই তোমাকে বলে দেবে তোমার জায়গা কোথায় হবে, স্বর্গে হবে না নরকে হবে। কর্মের কাছে আগে মজা। তাই ভালো কর্ম করো, নারীকে নারী জ্ঞান করো, নারীকে মাতৃজ্ঞান করো। নারীর যদি পায়ে ধরো তাহলে ভগবানকে পাবে। বাবা পাইনি? হ্যাঁ, নারীর পায়ে ধরে ভগবানকে পাইনি। তোমার দুটি চরণ শীতল বলিয়া শরণ লয়েছি আমি গো, চরণ লয়েছি আমি। ওরে গো রজকিনী রামে, ওরে গো রজকিনী রামে, ও গো রজকিনী রামী, তোমার দুটি চরণ শীতল বলিয়া শরণ লইনু আমি। রামী, তোমার ওই যুগল চরণ আমি শরণ নিলাম। তুমি আমার সাধন, তুমি আমার ভজন, তুমি আমার জন্ম জন্মান্তরের সঙ্গে। তাই নারী ছাড়া কিছুই হবে না, নারী ছাড়া কিছু হবে না এই বিশ্ব সংসারেতে, ছাড়া কিছু হবে না। যেখানে যাবে সেখানে রয়েছে এই প্রকৃতি। এই প্রকৃতির সঙ্গ লাভ করলে তোমার ভালো হবে। তাই সব দোষ আমাকে দিয়ে যেও না। হে আমার পুরুষ, তোমার যা বলা ছিল আমি ছোট্ট ছোট্ট করে ক্ষুদ্র জ্ঞান ভান্ডার খুলে দিয়ে আমি সংক্ষেপে তোমাকে নিবেদন করে গেলাম। এবার আমি তোমাকে দুটো কথা দাবি বা জিজ্ঞাসা রেখে যাই। কিছু দাবি রেখে যায় আল্লাহর কাছে আমি দাবি আমি রেখে যাই গো। আরে শোনো শোনো ভাবের পুরো তোমায় বলে যায়
শ্রেষ্ঠ হলে এই দুনিয়া পুরুষ তুমি বীর, তুমি শ্রেষ্ঠ, পুরুষ শাসিত সমাজ, তুমি যদি এত বড় শ্রেষ্ঠ হলে তাহলে বলো সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের মাঝখানে নারীর দরে দাঁড়ে কেন গেলে? বাবা বাবা, সত্য যুগের মাঝখানে দেবাদিদেব মহাদেব অন্নপূর্ণার দ্বারে গিয়েছিল ভিক্ষা চাইবার জন্য। অন্নপূর্ণা মহাদেবকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। দুর্গা আর শিবের মধ্যে একদিন কলহ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, ঝগড়া লেগেছিল। সেই ঝগড়াতে শেষ পর্যন্ত দুর্গা বলল থাকো তুমি তোমার কৈলাস নিয়ে, আমি চললাম। দুর্গা পালিয়ে এসেছিল কোথায়? মর্তভূমির মধ্যখানে। মর্তভূমির মধ্যখানে এসে হাজির হয়েছিল কাশীতে। ওই কাশী ধামে শেষ পর্যন্ত দেবাদিদেব ভোলানাথ সে এসে মায়ের কাছে ভিক্ষা চেয়েছিল। এই নারীকে দরকার যদি না হলো তাহলে সত্য যুগের মাঝখানে ভোলানাথ মা দুর্গার কাছে ভিক্ষা চাইল, অন্নপূর্ণার কাছে বিশ্বনাথ রূপে প্রকাশ হয়ে। ত্রেতা যুগের মাঝখানেতে নামে রাবণ রাজা হয়, সীতার দ্বারেতে জানি ভিক্ষা চাইয়ে যায়। রাবণ রাজা গিয়েছিল সীতার দরজায় ভিক্ষা চাইতে। ত্রিভুবন বিজয়ী রাবণ রাজা, সর্বমত্ত রসাতল ত্রিভুবন জয় করেছে যে 33 কোটি দেবতা যার হাতে আছে বাধা, সেই একটা নারীর দ্বারে গিয়েছে ভিক্ষা চাইতে। কেন বলতে পারো? দাপর যুগের মাঝখানেতে দেখিবারে পায় নামে যায় ভগবান শ্রীকৃষ্ণ হয়। রাধা রানী দরবারেতে গিয়ে হাজির হলো, রাধারও তার রাতে গিয়ে মান ভিক্ষা চাইলো। রাধা রানী দরবারে গিয়ে মান ভিক্ষা চেয়েছে। কলিযুগের মাঝখানে রূপস্বামী গিয়েছে বৃন্দাবনের মাটিতে মীরাবাইয়ের দরজায় ভিক্ষা চাইবার জন্য। তাহলে বলো এই পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ বীর, পুরুষ ভালো, তাহলে যুগে যুগে কেন গেল পুরুষ নারীর দরজায়? দ্বিতীয় নাম্বারের দাবি গো, দাবি গো, দাবি দাবি গো, দ্বিতীয় নাম্বারের দাবি তোমায় রেখে যায়। শোনোই আমার মহাদেব তোমারে জানাই, শোনোই আমার গুণের পুরুষ জানাই নিবেদন। আমি সাধু গুরু বৈষ্ণবের কাছেতে যাই গো যখন, সাধু গুরু বৈষ্ণব আমায় শিক্ষা জানিয়ে দেবে। শোনো শোনো শিষ্য আমি জানাই ভবানবে, যত যত পুরুষ তোমরা কি কর্ম করিবে, প্রকৃতি হইয়ে প্রকৃতির সঙ্গ লাভ করিবে। প্রকৃতি হইয়া কর প্রকৃতির সঙ্গ। মরি মরি রে প্রকৃতি হইয়া কর প্রকৃতির সঙ্গ। হাই গো প্রকৃতি হইয়া কর প্রকৃতির সঙ্গ। মরি মরি রে প্রকৃতি হইয়া কর প্রকৃতির সঙ্গ। আরে দিনে দিনে বাড়িবে তোমার প্রেমেরই তরঙ্গ গো, প্রেমের তরঙ্গ। কেন পুরুষকে বললো কেন প্রকৃতি হও, প্রকৃতি হয়ে প্রকৃতির সঙ্গ লাভ করো। দিনে দিনে প্রেমের তরঙ্গ বইবে। কেন পুরুষকে প্রকৃতি হতে বললো? কেন কেন প্রকৃতি হয়ে প্রকৃতির সঙ্গ লাভ করতে বললো? তুমি পুরুষ হয়ে প্রকৃতি হবে কেমন করে? দ্বিতীয় নাম্বারের দাবি গো তোমায় রেখে যায়, তৃতীয় নাম্বারের দাবি তোমারে জানায়। হে পুরুষ, কলিযুগে মাঝখানেতে এলে নদিয়ায়, গৌর হরি রূপ ধরে মহাপ্রভু তাই। কলিযুগের মাঝখানে সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, তারপরে এলে কলিযুগের মাঝখানে গৌর হরি রূপ ধারণ করে। গোবিন্দের গো, রাধার রা, রাধা কৃষ্ণের মিলিত তনু হলো আমার গোরা। কোথায় এলো? আমার সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনি কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
সোনা নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনি কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনি কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ সুন্দর ললাটে সুন্দর তিলক গো সুন্দর ললাটে সুন্দর তিলক গো আবার সুন্দর রেখার নাম বলি গাই না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনি কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ দাপর যুগের মাঝখানেতে গোরা কিবা ছিল কৃষ্ণ ধন হয়ে তিনি জনম লবিল আমি হলাম রাধা রানী বিচার করা চাই আর রাধা রানী হয়ে একদিন কৃষ্ণের কাছে কয় এই কৃষ্ণ একদিন তিনি রাধাকে বলিল আরে শোনো শোনো রাধা রানী তুমি শুনে চলো যে ভালোবাসা তুমি আমারে বাসিলে কেমন করে ঋণ শোধ করবো বলো আমায় খুলে রাধে তুমি যে প্রেম আমাকে দিয়েছো এই প্রেম ঋণ আমি শোধ করতে পারলাম না এই প্রেমে আমি আস্বাদন করতে পারলাম না রাধা রানী তুমি আমাকে বলো এই প্রেম কি অকৈতব কৃষ্ণ প্রেম যেন জন্মন দহেম এই প্রেমী নীলকে না হয় যদিও হয় যোগ কবু না হয় বিয়োগ বিয়োগ হইলে কবু না জিওয়াই হে গোবিন্দ এই রাধার প্রেম তুমি পরিশোধ করতে পারবে না এই প্রেম কখনো কোনোদিন শোধ হবে না শোধ হলেও হতে পারে এ জন্মে তো হবে না এ জন্ম হবে না হবে কবে আগত কলি হবে তুমি চলে যাবে নদী আর মাঝে ঘাড়ে যখন জনম লবিবে এই কালো বর্ণ ত্যাগ করে রাধা ভাব কান্তি ধরে কান্তি মানে রং রাধার ভাব রাধা যেভাবে বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদছে তুমি গোড়াগড়ি যাবে নদীয়ার পথে পথে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে এই গোবিন্দ তুমি আমার এই প্রেম আস্বাদন করতে পারলে না এ রাধার প্রেম কি তুমি জানো না এই গোবিন্দ এই রাধার প্রেম তুমি যখন জানতে পারলে না যেভাবে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি ঠিক সেইভাবে রাধা ভাব তোমার ধারণ করবে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি কান্দে ধোলাই গড়াগড়ি যাবে জীবের দ্বারে দ্বারে যখন দেবে মধুর হরিনাম কিঞ্চিত হলেও রাধার প্রেম ঋণ পরিশোধ হলেও হতে পারে যার জন্য রাধারানীর কাছে ঋণের বোঝা মাথায় নিয়ে প্রেম ঋণের বোঝা মাথায় নিয়ে অবতীর্ণ হলে নদিয়ায় কি পৈছন মাধুরী মা পৈছন রাধা প্রেমা মরি মরি পৈছন মাধুরী মা পৈছন রাধা প্রেমা পৈছন মাধুরী মা পৈছন রাধা প্রেমা মরি মরি পৈছন মাধুরী মা পৈছন রাধা প্রেমা আর পৈছন সুখেতে হো ভোর পৈছন সুখেতে হো ভোর পৈছন সুখেতে হো তিন বাঞ্ছিত ধন ব্রজে না হলো পুরো হলো পুরো আমার এবে হলেন গৌর সুন্দর এতে হলো গৌর সুন্দর এতে হলো গৌর সুন্দর গৌর হয়ে নদী আই যাবে গৌর হয়ে নদী আই যাব গৌর হয়ে নদী আই যাবে গৌরী হয়ে নদী আই যাবে হরি হরি নাম বিলাইবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌরী হয়ে গৌর হয়ে নদী আই গিয়ে
জীবের দ্বারে দ্বারে দেবে তুমি দুর্লভ হরিনাম। রাধার প্রেমঋণ কিঞ্চিত হলেও পরিশোধ হতে পারে, যার জন্য হে পুরুষ তোমার কাছে আমি নিবেদন করে যাই, আর রাধার কাছে যেতে প্রেম ঋণের বোঝায় মাথায় নিয়ে এলে তুমি নদিয়ায়। বলো এই রাধার প্রেম কি শোধ হয়েছে? বাবা, রাধার প্রেমী কি আজও শোধ হয়েছে? যদি হয় কিভাবে হলো, কেমন করে হলো, কেমন করে রাধার ওই প্রেম শোধ করা যায়? আর যদি বলো হলো না, সেটা কবে হবে, কেনই বা শোধ হলো না? আমায় জবাবে জানাবে, জবাবে জানাবে, আমায় জবাবে জানাবে, জবাবে জানাবে, কেমন করে ঋণ শোধ করিলে? জবাবে তুমি জানাবে গো, কেমন করে ঋণ শোধ করিবে। আমি শেষের কথা তোমার কাছে আমি জানাই নিবেদন। শোনো শোনো পুরুষ, আমি বলে যাই এখন সত্য দেতা দাবর করি আমি তো একেবারে পাই। চারি যুগের মধ্যখানে আমারে কাঁদায়, চারি যুগের মধ্যখানে নারী কাঁদাইলে বলো বলো কেন তুমি কাঁদাইয়া গেলে? চারটে কথা তোমাকে আমি বলে গেলাম, তুমি এসো বলো। তারপর আমি প্রকৃতির শক্তি হয়ে প্রকৃতির শক্তির কথা, আমার অবদানের কথা। নন্দনপুরে মনোহর ঘোষ সঞ্চিতার গান শুনে মুগ্ধ হয়ে ক্ষুদ্র 10টি টাকা উপহার দিলেন। হরিবল, জয় গৌর হরি হরি। হরিবল, হরিবল। হরিবল। 10-এর মাঝখানে আমাকে আশীর্বাদ করেছে, এই 10 টাকা দিয়ে আপনার আশীর্বাদ আমি শিরোধার্য করলাম, যেন গোবিন্দের চরণে মতে হয়। হে মা আদ্যাশক্তি মহামায়া, তুমি তোমার 10 বাহু দিয়ে তুমি যেন তাকে রক্ষা করো এবং শরীর তার মনের শান্তি রেখো, এই আমার কামনা রেখে এখানে আমি পালা, আমার পালা সাঙ্গ করি, আমার পালা সাঙ্গ করি। এবার চন্দ্রাননে বলুন হরি হরি বল, হরি বল সাঙ্গ করি, চন্দ্রাননে বলো হরি। আমি আগের মতো তোমাকে ওইভাবেই চিরকাল চিরদিন আমি তোমায় ভালোবেসে যাব বন্ধু। তুমি আমায় ভুল বুঝে গেলেও আমি তোমায় কোনোদিন ভুল বুঝবো না। না 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 না, আমি আগের মতো আজও তোমাকে আপন ভেবে বুকে টেনে রেখেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি, আগের মতো আজও তোমাকে আপন ভেবে বুকে টেনে রেখেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি। আগেরই মতো আজও তোমাকে বুকে ধরে আপন করে রেখেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি। আজ শুভ রাত শুভ লগনে ভালোবেসে এলে না তো আমার এই জীবনে, ভালোবেসে এলে না তো আমার জীবনে। আজ শুভ রাত শুভ লগনে ভালোবেসে এলে না তো আমার এই জীবনে, ভালোবেসে এলে না তো আমার জীবনে। উপরে বলার গড়াই সঞ্চিতা বলে গান শুনে 50 টাকা উপহার দিল। রাধেশ্যাম নিতাই গৌর হরি বল 50 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। গুরুচরণে মতে হোক, ধর্মের মতে মতে হোক, শরীর মনে শান্তি রাখুক।
এই আমার কামনা রেখে আমার ফিরে জায়গা নেই। আজ আমি যা যাব বড়ই অসহায়, যাবে যা যাব বড় আজ আমি যা যাব বড়ই অসহায়, হতাশা নিয়ে প্রাণে রয়েছে। আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি। কি হবে ভালোবেসে কিসেরই আশা, আমি যদি চলে যাই তার কি আসে যায়, আমি যদি চলে যাই আর কি আসে যায়। কি হবে ভালোবেসে কিসেরই আশা, আমি যদি চলে যাই তার কি আসে যায়, আমি যদি মরে যাই তার কি আসে যায়। শেষের দেখাটা তুমি করে যেও গো, শেষের দেখাটা তুমি করে যেও গো, শেষের দেখাটা তুমি করে যেও গো, অনেকটা কাছাকাছি এসেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও হরি খেমা, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি। আমি আগেরই মতো আজ তোমাকে আপন ভেবে বুকে টেনে রেখেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয় গো, আগে হরি বল হরি বল হরি বল, মায়ের উলুধ্বনি দেন না গো। বুকে ধরে আপন করে রেখেছি, আমি যে তোমাকে ভালোবেসেছি। হরি বল হরি বল। 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছে মা জননী এসে, ঢুলি কাকে গো 20 টাকা দিয়েছে। জয় গুরু, গুরুচরণের মতে হোক, ঠাকুর মঙ্গল করুক, এরা কামনা। নমস্কার। हेलो चेक हेलो